সবাই ভালো আছেন আশা করি। আমরা একটা সাইট নিয়ে কথা বলবো, একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট, যেটার কিভাবে গ্রো হলো গুগল আপডেটের পরে, অগস্ট আপডেটের পরে। সেই জিনিসটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করবো। সো আমি আগে জাস্ট আপনার এদের হিস্টোরিটা দেখে আসি। সো ধরেন গত 2 বছরের ডাটা অথবা 5 বছরের ডাটা, বেশ পুরাতন ওয়েবসাইট, অনেক দিন যাবত 21-এর পর থেকে অ্যাকচুয়ালি আপডেট চলতেছে, মানে সাইটটা রানিং এবং খুব ভালো অবস্থা। এবং লাস্ট 6 মান্থসে যদি দেখি, দেখেন এটা বেসিক্যালি ধরা খাইছে হচ্ছে মার্চের আপডেটে। ধরা খাওয়ার পরে দেখেন আবার এই আপডেটে উঠে গেছে এবং উঠে যাচ্ছে। সো এটার কিভাবে এটা উঠে আসলো, আমরা সেই জিনিস নিয়ে এবার ডিসকাস করব। এবং আরেকটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে বেসিক্যালি সে অর্গানিক পেজ, অর্গানিক ট্রাফিক হয়তো বাড়তেছে, কিন্তু অর্গানিক পেজের সংখ্যা কোন রেশিওতে আছে আমরা সেটা একটু ক্যালকুলেট করবো এইটার মাধ্যমে। এবং অধিকাংশ ট্রাফিক বেসিক্যালি ইউএস থেকে আসতেছে, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি সেটা। 27,000 ব্যাকলিং এবং ডিআর বেড়ে গেছে। কিভাবে বাড়ছে সেটাও আমরা দেখবো। কিওয়ার্ড 20K প্লাস, এটা আসতে সমস্যা করতেছে। যাই হোক, আমি রেফারিং ডোমেনটা একটু দেখার চেষ্টা করি। ওকে, সো রেফারিং ডোমেন কিন্তু কন্টিনিউয়াসলি যাচ্ছেই। সো একটা ব্যাপার দেখেন যে যাদের যারা মনে করে যে ব্যাকলিং এখনো পারফর্ম করে না, তাদের জন্য জিনিসটা এটা ভুল প্রমাণিত। অ্যাকচুয়ালি ব্যাকলিং এখনো পারফর্ম করে। সো ভালো কোয়ালিটি ব্যাকলিং আপনাকে নিতেই হবে। এবং পেজেস দেখেন, সে কিন্তু পেজেস কমাইছে, বাড়ায়নি। কারণটা কি? ওই যে গুগল কন্টেন্ট আপডেট আমি বলছিলাম, যদি ওল্ড কন্টেন্ট থাকে, এর আগের ভিডিওগুলোতে বলছি, আগের কেস স্টাডিজে বলছি, যে যদি ওল্ড কন্টেন্ট থাকে দরকার পড়লে সেটা আপডেট করেন। যদি কোনোভাবেই রিলেভেন্সি না হয় বর্তমান সময়ে, ডেফিনেটলি ডিলিট করে দেন। সো এখানে দেখতে পাচ্ছি তার কিন্তু হ্যাভি একটা চেঞ্জেস আসছে। সো আমরা অর্গানিক পেজের কিন্তু ডাউন দেখতে পাচ্ছি, রাইট? তার মানে আগে এই সময়েই, অর্থাৎ যখন মার্চের আপডেট ছিল, এই সময় তার পেজ ছিল হচ্ছে 409টা। এটা কমতে কমতে এখন কিন্তু তার পেজ হচ্ছে 213টা। এবং আমরা যদি আপডেটটা দেখি অগস্টের 15 তারিখ থেকে, 204টা পেজে তার ওই সময় ছিল। 204টা থেকে আরো বেশ কয়েকটা আর্টিকেল গত 15-20 দিনে দিছে। এবং আপডেটটা শেষ হয়েছে, আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা 15 আগস্টে শুরু হয়েছিল, 3 আগস্টে আপডেটটা কমপ্লিট হয়ে গেছে। সো রোল আউট টোটালি কমপ্লিট। এই আপডেট, আগের আপডেটটা অনেক দিন ছিল, মার্চের যে কোর আপডেটটা ছিল, বাট এই আপডেটটা 3 তারিখে আপনার 15 থেকে 20 দিনের মতো ছিল। সো এই কোর আপডেটের মেইন কনসেপ্টটাই হচ্ছে ওল্ড কন্টেন্টকে হয় আপনার আপগ্রেড করতে হবে, না হলে কন্টেন্টকে ডিলিট করে দিতে হবে। আপনি এই আর্টিকেলটা যদি পুরাটাই পড়ে দেখেন, এখানে গুগল সলিউশন দিছে যে অ্যাভয়েড ডুইং কুইক ফিক্স। সো কুইক ফিক্স বলতে আপনার ডেফিনেটলি সময় নিয়ে ফিক্স করতে হবে। যেখানে ইমপ্রুভ করা দরকার সেখানে ইমপ্রুভ করতে হবে, যে কন্টেন্টটা একদমই কোনোভাবেই দরকার নেই সেটা ডিলিট করতে হবে। সো আপনি পুরো গাইডটা পড়লে বুঝতে পারবেন। এটা নিয়ে আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করছি। এখন আমরা যদি এদের অর্গানিক ট্রাফিকে যাই, বেসিক্যালি আমরা এই সাইটের কথাই বলছি, এবং তাদের ইন্ডেক্স পেজ অলরেডি দেখাই দিয়েছি, 204টার মতো আছে। আমরা এই সাইটটা টুল সেকশনে গেলে এখানে যদি যাই, এই যে দেখেন 354টা ইন্ডেক্স পেজ এই মুহূর্তে শো করতেছে। বেসিক্যালি এই সাইটটার কথাই আমরা বলতেছি। এবং তাদের অর্গানিক ট্রাফিক যদি কিওয়ার্ড যদি দেখি, এখানে দেখেন কিভাবে চেঞ্জেস গুলো করছে। সো এইটা, এই কিওয়ার্ডের জন্য তাদের পজিশন চেঞ্জ আগে মানে এটা কোনো চেঞ্জেস নাই। এটা 49 থেকে 1 নাম্বার পজিশনে চলে আসছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে। সো এই এই পেজের কন্টেন্ট এবং এই পেজের কন্টেন্ট, সো চেঞ্জেসটা এখান থেকে কিন্তু মানে দেখতেই পাচ্ছেন। ওকে, দেন কোথা থেকে কোথায় জাম্প করছে আপনি জাস্ট সেটা দেখলে আসলে বুঝতে পারবেন। যেমন এটা এটা দেখেন 43 চেঞ্জ, মানে 44 নাম্বার পজিশন থেকে 1 নাম্বারে চলে আসছে এই আর্টিকেলটা। সো ডেফিনেটলি এটার পিছনের কারণ কি, আমরা সেই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করবো। জিনিসের দিকে আসি। সো এই একটা আর্টিকেলকে আমরা একটু পরে রিসার্চ করবো, একটু পরে আসতেছি। আমি আর্টিকেলটা জাস্ট বেচ করে রাখি, কারণ এটা এটা না, সরি। যেমন কোনটার জন্য দেখলাম 45 নাম্বার পজিশন থেকে, এটা এই পজিশনে 56 থেকে এটা আমরা 34, জাস্ট পজিশনটা দেখার চেষ্টা করবো। যেমন এটা এটা 48 নাম্বার, এখন 1 নাম্বার পজিশনে আছে বাথরুম হিউমিডিফায়ার। সো আমরা এটা টেস্ট করতে পারি আর্টিকেলটা, যে অ্যাকচুয়ালি কি চেঞ্জেস হলো, এখানে কি কি করলো, সেই জিনিসগুলো নিয়ে এখানে অ্যানালাইসিস করতে পারি। ওকে, আর আরেকটু দেখার চেষ্টা করি, আরো কিছু আর্টিকেল দেখার চেষ্টা করি। ওকে, আমরা ওই আর্টিকেলটাই নিচ্ছি আমি। বেশ
এই আর্টিকেলটাই আমি বের করে রাখতেছি, এটা একটু একটু পরে ডিটেলসে মুভ করবো। সো এখান থেকে দেখতে পাচ্ছি যে কোন কিওয়ার্ড গুলোর কত জাম্প হয়েছে কোন পজিশন থেকে, এবং সে মোস্টলি দেখেন তার কেডি যে সমস্ত কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, কেডি 0 1 2 এরকম টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে এবং সার্চ ভলিউম অনেক হাই। সো দেখেন এইচরেফ এর কেডি অনেক পাওয়ারফুল। আপনি কেডি যত কম নিয়ে কাজ করবেন আপনি র্যাঙ্কিংটা তত তাড়াতাড়ি পাবেন। সো ওই সমস্ত কিওয়ার্ড সিলেক্ট করবেন যাদের কেডি অনেক কম এবং সার্চ ভলিউম অনেক বেশি। ওকে, নিঃসন্দেহে। সো আমরা এদের থেকে কিন্তু ভালো একটা আইডিয়া পাচ্ছি। দেখেন তাদের অধিকাংশ সাইটের মানে কন্টেন্টের কেডি কিন্তু 0 1 2 3। সো এটা একটা বিশাল লার্নিং আপনাদের জন্য, এবং এটা অ্যাফিলিয়েট সাইট, টোটালি অ্যাফিলিয়েট সাইট। আমরা পুরো আর্টিকেল স্ট্রাকচারটা স্টাডি করবো। সো আর্টিকেল স্ট্রাকচারে যাওয়ার আগে তার টপ পেজেস গুলো একটু দেখার চেষ্টা করব। এবং টপ পেজেস গুলো যদি আমরা তাকাই, স্পেশালি ধরেন এইটা এক্সাম্পল হিসেবে বলছি, এইটার আপনার এটা থেকে 1,000 ট্রাফিক পায় প্রতি মাসে। এখান থেকে এটার ভ্যালু হচ্ছে এত ডলার, $641। এবং এটা থেকে মেজর চেঞ্জেস দেখেন, এখানে কন্টেন্ট চেঞ্জেস, এটা মেজর চেঞ্জেস এখানে লেখা আছে। তার মানে এই আর্টিকেলটাতে সে মেজর একটা চেঞ্জেস করছে, দেন এই আর্টিকেলটাতে একটা মাইনর চেঞ্জেস করছে, দেন এই আর্টিকেল একদম ওভারঅল মানে যেখানে কনসিডারেবল, এই যে এটার কথা বলছি ওভারঅল, ওভারঅল মানে মানে যা যা এক্সপেরিমেন্ট করা দরকার, মানে বেশি পরিমাণে চেঞ্জ করা দরকার, বেসিক্যালি সেই ধরনের চেঞ্জেস সে এখানে করে ফেলছে। এবং এখানে দেখেন লেখাই আছে নিউ, অর্থাৎ রিসেন্টলি এই কন্টেন্টটা পাবলিশ হয়েছে। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কোন আর্টিকেল গুলো কোন কিভাবে অ্যাকচুয়ালি, যেমন এটার কোনো চেঞ্জেস হয় না, এটা স্ট্যাটিক রয়েছে। তো আপনার মোস্টলি আমরা দেখতে পাচ্ছি যেগুলো অ্যাফিলিয়েট কন্টেন্ট, অর্থাৎ বেস লাগানো অথবা ডিরেক্টলি প্রোডাক্ট লাগানো, সেই সমস্ত গুলোতে আপনার মেজর চেঞ্জেস হয়েছে। ওকে, ইভেন সেই হোম পেজের মধ্যেও চেঞ্জ করছে, সেটা দেখতে পাচ্ছি। এই যে দেখেন হোম পেজের মধ্যে মেজর চেঞ্জেস হয়েছে এই আর্টিকেলের মধ্যে, যেটা বলতেছিলাম ওভারঅল। সো প্রত্যেকটা আর্টিকেল এভাবে আপনি চেক করতে হবে। যতগুলো পেজ আছে আপনার 250 থেকে 300 পেজ আছে। সো সবগুলো আর্টিকেল একটা কম্পিটিটর সাইটে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে অ্যাকচুয়ালি দেখতে হবে। সো অর্গানিক ট্রাফিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যা বেড়ে যাচ্ছে, কিন্তু কিন্তু কন্টেন্ট কিন্তু এখানে কমে আসে। তার মানে এই মার্চের আপডেটের পর সে কিন্তু তার ওল্ড পেজ গুলোকে রিমুভ করা শুরু করছে। সো আমরা এখানে অনেক পেজ দেখবো যেগুলো কিন্তু সে অলরেডি ডাউন করে দিয়েছে। আপনি এখানে অনেক পেজ দেখবেন যে পেজগুলো অ্যাকচুয়ালি অলরেডি ডাউন, অর্থাৎ সে পেজগুলোকে পুরো ডিলিট করে দিয়েছে। ওকে, কারণ আমরা এখান থেকে দেখতে পারতেছি, আপনারা এটা থেকে বুঝতে পারছেন যে দেখেন তার মার্চের আপডেটের সময় পেজের সংখ্যা ছিল 418। এই নতুন আপডেট আসার আগ পর্যন্ত সে কন্টেন্ট কমাতে 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 এই আপডেটের সময় এসে 206টা কন্টেন্ট, সো 150টা কন্টেন্ট কিন্তু সে অলরেডি ডিলিট করে দিয়েছে। সো আপনাদের কন্টেন্টের মায়া করা যাবে না যদি সাইটকে বাঁচাতে চান। যদি কারো এরকম সাইট থাকেও যে একদম এই আপডেটে ধরা খেয়ে গেছে, তাহলে ওল্ড কন্টেন্ট গুলো আপডেট করতে হবে। যদি সেটা সময় উপযোগী না হয় তাহলে ডিরেক্টলি ডিলিট করে দিতে হবে। আমরা একটু ব্যাকলিঙ্ক স্ট্রাকচার দেখবো, অর্থাৎ ব্যাকলিঙ্কের যদি যাই, ব্যাকলিঙ্কের মধ্যে ব্যাকলিঙ্ক স্ট্রাকচারে আহ দেখতে পাচ্ছি সে আমি একটু আগে থেকে বের করে রাখছি যেহেতু আমরা গ্রুপ বাই টুল ব্যবহার করি। সো এটা হচ্ছে বেসিক্যালি তার ওভারঅল ব্যাকলিঙ্ক স্ট্রাকচার। আমি জাস্ট ইন্ডিভিজুয়াল লাস্ট নিউ 1 মান্থে ডাটা দেখতে চাই। লাস্ট 1 মান্থে সে বেসিক্যালি দেখেন 137টা ইউনিক ব্যাকলিঙ্ক জেনারেট করছে। এটা একটা বিশাল জিনিস। সো ডেফিনেটলি এটা একটা পাওয়ারফুল জিনিস, এবং আপনাদের জন্য যদি এরকম সাইট থাকে, আপনি কম্পিটিটর সাইট থেকে লিস্ট পেয়ে যাচ্ছেন যে ওকে এদের সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে, এদের এখান থেকে ব্যাকলিঙ্ক নিতে হবে। সো এই 137টা, এবং সেটা ডু ফলো ব্যাকলিঙ্ক, কারণ আমি ডু ফলো সিলেক্ট করছি, এই ডু ফলো ব্যাকলিঙ্ক সে 1 মাসের মধ্যে গেইন করছে। এবং এটা আমি জাস্ট লাস্ট 6 মাসে দেখতে চাই, কারণ বেসিক্যালি তার 6 মাস আগে এই ধরাটা খাইছে, অর্থাৎ গুগল তার র্যাঙ্কিং ড্রপ করছে। সো 6 মাসে সে কতগুলো ব্যাকলিঙ্ক লস্ট করছে সেটাও অ্যাকচুয়ালি দেখার ব্যাপার। তো সেটাও আমরা এখান থেকে অ্যাকচুয়ালি দেখতে পারি। আমরা লস ব্যাকলিঙ্ক গুলো দেখতে চাই, কারণ সে কোন ব্যাকলিঙ্ক গুলো অ্যাকচুয়ালি বাদ দিছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু স্টাডি করতে চাই লাস্ট 6 মাসে, যেহেতু তার বড় একটা প্রবলেম ছিল। দেখেন কি পরিমাণ ব্যাকলিঙ্ক এখান থেকে সে লস্ট করছে। এখন লস্ট করার, যেমন mozilla.org থেকে লস করছে, এটা এটা কিভাবে লস করলো এটা নিয়ে অ্যাকচুয়ালি স্টাডি করার জায়গা রয়েছে। এটা কোথায় ব্যাকলিঙ্কটা ছিল, কিভাবে লস করলো সেটা নিয়ে অ্যাকচুয়ালি স্টাডি করার জায়গা রয়েছে। কিন্তু মজিলা অনেক পাওয়ারফুল একটা সাইট, যদিও মজিলা সাথে এই সাইটের কোনো কানেকশন নাই। সে অথরিটির জন্য হয়তোবা ব্যাকলিঙ্ক নিছিল planet.mozilla এখান থেকে, যেখানে একটা আর্টিকেল ছিল হাউ গুগল ইজ কিলিং ইন্ডিপেন্ডেন্ট সাইটস লাইক আওয়ার। সো ডেফিনেটলি সে একটা পরে লিঙ্ক রিমুভ করা হয়েছে দেখতে পাচ্ছি। এখান থেকে একটা লিস্ট পেয়ে যাচ্ছেন দেখেন, যে সে এই সমস্ত ব্যাকলিঙ্ক গুলো রিমুভ করছে, এবং তাদের যাদের ডিআর অনেক হাই। আমি একটু সর্টিং করতে চাই যে লোয়েস্ট ডিআর সাইট গুলো কোনগুলো। যেমন এই সমস্ত সাইট গুলো থেকে তার ব্যাকলিঙ্ক ছিল, সেইখান থেকে একদম এটা নিয়ে কাজ করছে যে ব্যাড ব্যাকলিঙ্ক গুলো সে সরায় ফেলবে। সো
ডেফিনেটলি তার এখানে কতগুলো ব্যাকলিঙ্ক দেখেন, 657টার ব্যাকলিঙ্ক সে 6 মাসে ডিলিট করে দিছে কোনো না কোনো ভাবে কন্টাক্ট করে, অথবা তার কোনো সোর্স আছে ডেফিনেটলি সে এই ধরনের রেপুটেশন ম্যানেজমেন্ট হয়তো করে। সো এটা ডেফিনেটলি একটা বড় সাইড, মানে খুবই তাদের গোল একদম ফিক্সড। এবং আমরা আরেকটা জিনিস নিয়ে একটু স্টাডি করতে চাই, সেটা হচ্ছে ধরেন এই যে একটা আর্টিকেল আমি যেটা বলতেছিলাম একটু আগে, যে যে ধরেন এই আর্টিকেলটা নিয়ে একটু স্টাডি করতে চাই যে এটা কিভাবে 49 থেকে ধরেন 1 নম্বর পজিশনে আসলো, এই আসার কারণটা কি, আমরা সেই জিনিসটা নিয়ে একটু স্টাডি করতে চাই, রাইট? এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত। সো এই আর্টিকেল পেজটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আগে এটা ছিল, এটা এখন চেঞ্জেস হয়েছে, এবং এই চেঞ্জেস এর ফলে কি আসে। সো আমরা এই আর্টিকেলটাকে বের করলাম, এবং এই আর্টিকেলটার ভার্সনটা আমরা ওয়েব্যাক মেশিনে দিলাম। ওয়েব্যাক মেশিনে দেওয়ার পর ধরেন এইটা হচ্ছে 24-এর আপডেট, আমরা 23-এর শুরুর দিকের কোনো একটা এরিয়াকে চুজ করলাম। ওকে, এরিয়াকে চুজ করার পর আমি জাস্ট বের করে রাখছি যাতে সময় নষ্ট না হয়। এখানে আমরা একটু দেখার চেষ্টা করি দুইটা আর্টিকেলের মধ্যে পার্থক্যটা কোথায়। সো নর্মালি দেখেন উপরে কোনো ডিসক্লেমার ছিল না, রিডার সাপোর্টেড এরকম ছিল, বাট এটার এখনকার আপডেটে এরকম, উই আর অ্যাড ফ্রি অ্যান্ড বাই অল ডিভাইসেস উইথ টেস্ট। সো দেখেন ও টেস্ট ব্যাপারটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে, এবং অ্যাফিলিয়েট কমিশন এটা আগেও ছিল এখনো আছে, কিন্তু মানে অ্যাড ফ্রি ব্যাপারটা এবার বড় করে তুলছে। আচ্ছা, নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছি কন্টেন্টের মধ্যে যে দ্য বেস্ট, চিপ বাট গ্রেট, এখানে দেখি কিভাবে জিনিসটা প্রেজেন্ট করছে। এখানে ছিল হচ্ছে দ্য 5 বেস্ট চিপ। তো দেখেন এখানে 5 বেস্ট, ওই 10 বেস্ট, এই জিনিসগুলোর মধ্যে আসলে কোনো সীমাবদ্ধতা নাই, এখানে মাল্টিপল আসতে পারে, কিন্তু সে এমন ভাবে আর্টিকেলটা লিখছে জিনিসটা জিনিসটা অ্যাকচুয়ালি খুবই পাওয়ারফুল। এবং কিওয়ার্ডের অর্থাৎ কন্টেন্টের মধ্যে কিন্তু আর্টিকেলের লিঙ্কের মধ্যে কিন্তু ওই সেম লিঙ্কই আছে, কিন্তু এখানে হয়তো আপনারা কি করতেন, আন্ডার $100 এরকম লিখতেন, বাট সে এটাকে রাখেনি, এবং পুরো চেঞ্জেসটা এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং আগের আর্টিকেলটার আমরা ইয়েটা যদি দেখি, ওদের আর্টিকেলের ওয়ার্ড সংখ্যা ছিল 4733, আর বর্তমানের ইয়াটা হচ্ছে আপনার 5300, মানে অলমোস্ট 600 ওয়ার্ডের আর্টিকেল সে কিন্তু বাড়ায় ফেলছে নিউ আর্টিকেলে। এবং শুধু তাই নাই, পুরা চেঞ্জেস আমরা যদি একটু হেডিংটার দিকে তাকাই, উই ওয়ান্ট, আমরা যদি একটু হেডিংটার দিকে তাকাই তাহলে আমাদের আগে জিনিসটা এরকম ছিল যে টপ 3 বাজেট, হ্যাঁ, বেস্ট ওভারঅল, বেস্ট, এটা একদম ওল্ড প্র্যাকটিস, যেটা অ্যাকচুয়ালি সবাই মেনটেন করে, আমরা মেনটেন করি, রাইট? এটা একদম ওল্ড প্র্যাকটিস, কিন্তু এই পুরো চেঞ্জেসটা সে কি নিয়ে আসলো দেখেন, এখান থেকে কিন্তু সেই আইডিয়াটা পাওয়া যাচ্ছে। সো আগে কিওয়ার্ড ফোকাস ছিল, এখন কিন্তু আর কিওয়ার্ড ফোকাস নাই। ওকে, জিনিসটা কতটা চেঞ্জেস নিয়ে আসছে এবং কতটা ডিটেল করে নিয়ে আসছে, যে এই ওকে বোনাস অপশন এটার সাথে একটা প্রোডাক্ট অ্যাড করছে, এবং এটার সাথে কোর ফিচার অথবা স্পেসিফিকেশন অ্যাড করছে, যেটা অ্যাকচুয়ালি ইউজারকে হেল্প করতেছে। নর্মালি আমরা আর্টিকেল পড়ার সময় কি করি, এরকম স্কিম করি, মানে ওয়ান বাই ওয়ান পড়ি না, লাইন বাই লাইন পড়ি না, আমরা স্কিম করি। সো আপনি যখন টাইটেলের মধ্যে একটা কিছু দিয়ে রাখতেছেন, ওর জন্য সুবিধা হচ্ছে, যেমন আমরা একটা মুভি দেখার আগে ট্রেলার দেখি, ব্যাপারটা এরকম হয়ে গেছে যে একটা টপিক দেখার আগে আমরা এর বাজেটটা দেখে ফেলতেছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য মানে রিডার ফ্রেন্ডলি নিঃসন্দেহে বলা যায়। এবং আগেকার কিন্তু এরকম ছিল না, আগে বেস্ট ওভারঅল আর্টিকেলের নাম ছিল এবং এটা লিঙ্কিং ছিল। ব্যাপারটা বুঝতে পারছি কি চেঞ্জেসটা নিয়ে আসছে। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি, এখানে ইমেজের মধ্যে চেঞ্জেস নিয়ে আসছে, শুধু ইমেজই রাখছে। আগে ইমেজের উপরে বেসিক্যালি টাইটেলটা শো করতো, বা টাইটেল এখন উপরে শো করতেছে, পারফেক্ট। নিচে একটা শর্ট ডেসক্রিপশন দেখতে পাচ্ছি আর্টিকেলের, বাট সেরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না আগের আর্টিকেলে। তো চেঞ্জেসটা বুঝতে পারছেন। দেন এখানে রাইটার ড্যানি অ্যাস্টন আমরা দেখতে পাচ্ছি, রাইটার ড্যানি অ্যাস্টনই আছে, এবং প্রোফাইল ক্লিক করলে তার প্রোফাইল চলে আসে, ড্যানি অ্যাস্টনের লিঙ্কডইন প্রোফাইল দেখা যাচ্ছে, তাকে ইমেল করার অপশন রয়েছে। সো মানে ইটি দারুণভাবে মেনটেন হচ্ছে। এবং এইখানে যদি যাই বেসিক্যালি তার আগেকার প্রোফাইলে কিন্তু এরকম কিছু ছিল না যে এখানে ক্লিক করলে তার লিঙ্কডইন প্রোফাইল দেখবো, তাকে ইমেল করতে পারবো, এরকম কিছু ছিল না। বাট বর্তমান সময়ে এটা হয়েছে, তার মানে ই ইটি অ্যাকচুয়ালি অর্থাৎ এক্সপিরিয়েন্স যেটা সেটা কিন্তু মানে ভালোভাবে মেনটেন করা হচ্ছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। এবং তার প্রোফাইলে যদি ভিজিট করি ডেফিনেটলি আমরা রেগুলার পোস্ট দেখতে পারবো। এবার এবার সাইড বার আসছে নতুন আর্টিকেলে, এটাতে সাইড বার আছে, কিন্তু এখানে নিউজ লেটার অপশনটা নাই, বাই মি এ কফি। সো সে এক্সট্রা কিছু মানি আর্নিং করতেছে যেহেতু আর্টিকেল দিচ্ছে। আর্টিকেল ফরম্যাট এরকম ছিল। প্রো টিপ, এখানে একটা ইয়া ফুল টেস্টিং মেথোডোলজি, ডেফিনেটলি এটা আরেকটা কন্টেন্ট, এবং কিভাবে ইন্টারনাল লিঙ্কিং করছে দেখেন, আরেকটা কন্টেন্ট যেটা একটা জিএফ ফাইল বানাইছে, এটা কিন্তু একটা জিএফ ফাইল। আপনি যদি একটু সার্চ করেন মানে ডেফিনেটলি এটা জিএফ ফাইল, কারণ পুরো জিনিসটা এইভাবে শো করতেছে।
অথবা এসবিজিএম এরকম বানানো যায় কিনা জানি না, আমাকে এটা দেখতে হবে, আপনারা হয়তো দেখতে পারেন। এবং কতটা মানে চোখে পড়তেছে, এবং হাউ ইট টেস্টেড এয়ার পিউরিফায়ার। সো এখানে ক্লিক করলে মানে আরেকটা আর্টিকেলে মুভ করবে। সো কিভাবে সে ইন্টারনাল লিঙ্কিং করলো, আরেকটা কন্টেন্টকে প্রমোট করলো, এবং এখানে টিপ অ্যাড করলো দেখতে পাচ্ছি, ভিডিও অ্যাড করলো শুরুতেই। এবং আগেকার ব্যাপারটা এরকম ছিল, যেটা অ্যাকচুয়ালি এতটা রিডার ফ্রেন্ডলি ছিল না, আগে এই ফরম্যাটই ব্যবহার হতো। দেন আগে তিনটা আর্টিকেলকে কম্পেয়ার করা হতো, যেটা বেসিক অথবা খুবই ট্রেডিশনাল মেথড, যেটা আমরাও করে থাকতাম। সো দেখেন এই সাইট থেকে কত কিছু শেখার রয়েছে। আপনি যদি এই সাইটটাকে ভালো মতো স্টাডি করেন, আপনি কত কিছু এখান থেকে শিখতে পারবেন। এখন সে একটা ইউটিউব চ্যানেল ওপেন করছে, এবং ইউটিউব চ্যানেলে ভিডিওর প্রোডাক্ট রিভিউ করতেছে। এটা ডেফিনেটলি টেস্টার আর কি, মানে রিয়াল ফিচার একদম সে প্রমোট করতেছে, এবং রিয়াল টেস্ট দিচ্ছে জনসাধারণকে। এবং আমরা দেখতে পাচ্ছি এই কম্পিটিশনটা এখনো আছে, এবং আগেও আপডেট গুলো ছিল, এবং কবে আপডেট করা হয়েছে এটা দেখতে পাচ্ছি। আগে এরকম কিছু, হ্যাঁ এই যে ছিল, কবে আপডেট করা হয়েছে সেটা। কিন্তু এই যে ফিচার কি চেঞ্জেস হয়েছে দেখেন, টাইটেলের মধ্যে টপ পিক, প্রোডাক্টের নাম, এবং সেই সাথে এদের একটা কমন কোর ফিচার, হ্যাঁ এক্সট্রা একটা প্যারামিটার অথবা ইউএসপি বলতে পারি। সো অ্যাট লেস দেন $80। সো আর্টিকেল এখানে পুরো চেঞ্জেস দেখেন, এইটার সাথে এইটার জাস্ট কম্পারিজন করেন। ও যদিও এটার, সরি এটা চেঞ্জ করছে, কারণ এটা টপিকে অন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছে, আগে ছিল অন্য একটা প্রোডাক্ট। ওকে, সো দেন ইমেজের মধ্যে চেঞ্জেস নিয়ে আসছে। অ্যামাজন এবং ইবেতে বাই করার জন্য লিঙ্ক দিছে এখানে, অ্যামাজন ইবে। সো এটা কিন্তু একটা অ্যাফিলিয়েট সাইট, নিঃসন্দেহে অ্যাফিলিয়েট সাইট যে র্যাঙ্ক করে না ব্যাপারটা ভুল। অ্যাফিলিয়েট সাইট যে এখনো পারফর্ম করে না, টোটালি মানে মিসকনসেপশন। বাট ওই যে আর্টিকেল স্ট্রাকচার, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এগুলোর মধ্যে বড় একটা চেঞ্জেস নিয়ে আসা। এবং আমি আর্টিকেলটা যদি সার্ফারে নিয়ে দেখাতে পারতাম সবচেয়ে বেটার হতো, কারণ সার্ফারে ক্রেডিট অনেক খরচ আপনি জানেন। সার্ফারে অন্য এক সময় দেখাতে পারবো। সো সার্ফারে নিয়ে দেখাতে পারতাম যে অ্যাকচুয়ালি সে কি পরিমাণ এনএলপি এনটিটি ওয়ার্ড এটার মধ্যে অ্যাড করছে, যেখানে অ্যাকচুয়ালি টপিক্যাল ম্যাপ মেনটেন করার চেষ্টা করছে, কারণ মোস্টলি কিচেন রিলেভেন্ট, এয়ার ফায়ার, হিউমিডিফায়ার, সো মেইনলি এই দুইটা। সো ডেফিনেটলি নিঃসন্দেহে বলা যাচ্ছে সে এয়ার কোয়ালিটি ইয়া নিয়ে কাজ করতেছে, সেক্টর নিয়ে কাজ করতেছে, এবং ডেফিনেটলি টপিক্যাল অথরিটি মেনটেন করতেছে। আর টপিক্যাল অথরিটি মেনটেন করলে সিমান্টিক সার্চ টার্ম প্রচুর পরিমাণে এটার মধ্যে ইনপুট হয় পুরো সাইটের মধ্যে, ইন্টারনাল লিঙ্কিংটা অনেক বেটার হইতে করা পসিবল হয়। আর ওকে, আমরা আমরা জাস্ট একটু কম্পারিজন করব কোথায় চেঞ্জেস গুলো আসতেছে। যেমন এটার মধ্যে দেখেন, রিড আওয়ার ফুল রিভিউ, তার মানে এই প্রোডাক্টের উপরে আরেকটা ডিটেল আর্টিকেল আছে, ঠিক এই প্রোডাক্টের উপরে একটা ডিটেল আর্টিকেল আছে, যেটা এখানে ইন্টারনাল লিঙ্কিং করে দিছে। দেখেন তার মানে আরেকটা আর্টিকেলে সে মুভ করাচ্ছে। এটা কি আগে ছিল কিনা এই টাইপের কিছু, আগে এরকম কিছু ছিল না, বাট এটা একটা নতুন অ্যাডিশন বলা যেতে পারে। এবং আগে খুব মানে বেসিক ফরম্যাটে আর্টিকেল লেখা হতো, কিন্তু এবং এবং আরেকটা মজার ব্যাপার দেখেন, আর আগের ইউআই এখন ইউআই এর মধ্যে একটা বড় পার্থক্য আসছে। যেমন এখানে হোয়াইট স্পেস অনেক বেশি। হোয়াইট স্পেস মানে কি, মানে চোখের ব্রেদিং ব্রেদিং স্পেস আমরা যেটা বলি ইউআই এর ভাষায়, অথবা ইউএক্স এর ভাষায়, ব্রেদিং স্পেস অনেক বেশি। আপনার ফন্ট সাইজটা অনেক বড় করছে। এইগুলোর মধ্যে একটা বড় চেঞ্জেস। এই ফন্ট সাইজটা কিন্তু অনেক ছোট দেখে বোঝা যাচ্ছে, রাইট? এবং অনেক ঘিজিবিজি মনে হচ্ছে, মানে আর্টিকেল গুলো একটা থেকে আরেকটা অনেক ঘিজিবিজি। কিন্তু এটাও ছোট বড় আছে, এটাও ছোট বড় যে নাই তা না, বাট চোখে পড়ার মতো আর কি, জিনিসটা কিভাবে সুন্দর করে অ্যাড করছে স্পেসিফিকেশন এন্ড টেস্ট ডাটা। আমরা দেখেন, ও খুব সুন্দর করে এখানে দেখেন প্রেজেন্ট করছে, বেশ অনেকটা সময় নিয়ে কাজ করছে নিঃসন্দেহে বলা যাচ্ছে। একটু নিচের দিকে আসি, ডেফিনেটলি কন্টেন্ট গুলো একই রকমই হবে, চেঞ্জেস গুলো। আমি যদি একটু নিচের দিকে আসি, যে নিচের দিকে অ্যাকচুয়ালি কি ধরনের সাজেশন দিছে তারা, সেটা একটু দেখার চেষ্টা করি। আদার চিপ, সো অন্যান্য আরো কিছু কন্টেন্টকে তারা এখানে প্রমোট করতেছে, এবং তাদেরই আর্টিকেল গুলোকে লিঙ্কিং করেছে দেখতে পাই। সো দেখেন, মানে টপিক্যাল অথরিটির সুবিধাটা কোথায়, একই টাইপের কন্টেন্ট দিলে তখন এইভাবেও আপনি প্রেজেন্ট করতে পারবেন যে আদার চিপ এয়ার ফ্রায়ার। এটা তো ইউজার ফ্রেন্ডলি, কারণ যে এয়ার ফ্রায়ার চায় ডেফিনেটলি সে মাল্টিপল ইয়া চায়, রাইট? সেখানে বলেই দিচ্ছে উই টেস্টেড বাট ডোন্ট রেকমেন্ড, কিন্তু সে লিস্ট দিয়ে দিছে। ওয়েস্টিং মানি।
ভিডিও দিছে এবং তার ইউটিউব চ্যানেল আছে। দেখেন, ডেফিনেটলি মানে খুব পাওয়ারফুল ওয়েতে ইটি মেনটেন হচ্ছে, এবং একটা ক্যালকুলেটর দেখতে পাচ্ছি আমরা। আগের ইয়েতে কি সেটা দেখতে পাবো কিনা, এরকম ছিল না। দেখেন, ক্যালকুলেটর মানে ইউজার ফ্রেন্ডলি, ইউজারকে হেল্প করতেছে, এবং ডেফিনেটলি এটার জন্য সে প্রচুর পরিমাণ ট্রাফিক পাচ্ছে নিঃসন্দেহে। ধরেন এই যে সিডিআর ক্যালকুলেটর, যদি এটা সার্চ ভলিউম থাকে, অথবা ধরেন এয়ার পিউরিফায়ার ক্যালকুলেটর, হ্যাঁ, ডেফিনেটলি এটার জন্য ইয়া পাচ্ছে। এবং এই ধরনের ক্যালকুলেটর বানানো খুব ইজি অ্যাকচুয়ালি, খুব খুব সিম্পল। এখন বর্তমানে এআই টুল অথবা চ্যাট জিপিটি দিয়ে বানানো তো আরো ইজি। কমন কোশ্চেন অ্যাবাউট, সো এফএকিউ সেকশনটা অ্যাড করছে। কতটা চেঞ্জেস, হিউজ একটা চেঞ্জেস নিয়ে আসছে আর্টিকেলের মধ্যে, হিউজ হিউজ। এবং আমরা একটা আর্টিকেল জাস্ট দেখতে চাচ্ছিলাম। ধরেন এই একটা ইন্ডিভিজুয়াল আর্টিকেল, অথবা এই একটা ইন্ডিভিজুয়াল আর্টিকেল, এটা নিয়ে যদি যদি একটু স্টাডি করতে চাই, আমি এই আর্টিকেলটা হিট করতেছি এবং এখান থেকে শুধু পাথ, ওকে পাথই সিলেক্ট আছে। আমরা জাস্ট এই আর্টিকেলটা একটু স্টাডি করবো। এটা 49 পজিশনে ছিল, ওখান থেকে 1 নম্বর পজিশনে আসছে। সো লাস্ট 6 মান্থসে এই আর্টিকেলটা অ্যাকচুয়ালি লঞ্চ হয়েছে রিসেন্টলি, না আগে লঞ্চ হয়েছে, বাট কোনো ইয়ে ছিল না। এরপরে জাম্প করে উঠছে প্রচুর। দেখেন 3000+ ট্রাফিক দেওয়া শুরু করছে অলরেডি এই ইয়াটা, একটা আর্টিকেল। এবং আমরা জাস্ট দেখতে পাচ্ছি এই অলরেডি এখান থেকে ভালো একটা ব্যাকলিং পাওয়া শুরু করছে। 7টা ব্যাকলিং কিন্তু পাইছে। সো 4000 ট্রাফিক দিছে, এবং এই একটা আর্টিকেলই 900-র মতো কিওয়ার্ড র্যাঙ্ক করে ফেলছে। আমরা যদি একটু ব্যাকলিংকে যাই তাহলে হয়তো দেখতে পারবো আর একটু ডিটেলসে, এবং কি ধরনের কিওয়ার্ড র্যাঙ্ক করছে। আমরা একটু কিওয়ার্ডের লিস্ট দেখি। আমি আপনাদেরকে বলতেছিলাম যে সে এমন কিওয়ার্ড নিয়ে কাজ করে যে কিওয়ার্ড গুলো 0 থেকে 5 KD-র মধ্যে থাকে। দেখেন এই যে 150, মানে খুবই আহ চালাক একজন এসইও এক্সপার্ট। চালাক বললে কথাটা নেগেটিভ হয়ে যায়, বলতে পারি যে এক্সপার্ট একজন এসইও এক্সপার্ট। ডেফিনেটলি খুবই এফিশিয়েন্ট উনি, নিঃসন্দেহে বলা যায়। অথবা ওনার টিম আছে ডেফিনেটলি যারা খুবই পাওয়ারফুল এসইও তে। এনিওয়ে, সো আশা করি বুঝতে পারছেন। আপনি যদি ফার্দার স্টাডি করতে চান করেন, এরকম আরো বেশ কিছু যদি আপডেট দেখতে চান, অর্থাৎ গুগল কোর আপডেটের পরে তাদের রেজাল্ট কি আসছে, তারা কিভাবে উপরের দিকে আসলো, আবার এমন কিছু সাইট যদি দেখতে চান যারা অনেক বড় ছিল বাট এই আপডেটে ধরা খেয়ে গেছে, কমেন্টে ডেফিনেটলি জানান যে আরো এটার সম্পর্কে আইডিয়া পেতে চান, ধারণা পেতে চান যে কোর আপডেটের পরে কি হয় অথবা কি করতে হবে। তাহলে আমি এটা নিয়ে রিভিউ করবো। সো আপনাদের কমেন্ট, সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করবে আরো হাই কোয়ালিটি ভিডিও বানাতে। থ্যাংক ইউ গাইস।